নাটোরে প্রতি বছর উৎপাদন হচ্ছে ৮২,০০০ টনের বেশি মাছ আর চাহিদা ৪২,০০০ টন, যেখানে উদ্ধৃত থাকছে প্রায় ৪০,০০০ মেট্রিক টন মাছ। সব মিলিয়ে বাণিজ্য হচ্ছে ৪,০০০ কোটি টাকার মতো। চাষিরা বলছেন মাছের ব্যবস্থাপনা আধুনিক করা হলে আরও বাড়বে উৎপাদন, রপ্তানি করা যেতে পারে দেশের বাইরেও। নাটোরে বাণিজ্যিকভাবে মাছ চাষের পুকুর রয়েছে ৩২,০০০-এর বেশি, যাতে জড়িত প্রায় ২৬,০০০ চাষি। আগ্রহী হচ্ছেন বেকার যুবক ও গৃহিণীরাও। তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। তথ্য বলছে, জেলার বাণিজ্যিক পুকুর ও প্রাকৃতিক উৎস মিলিয়ে বছরে প্রায় ৮২,০০০ মেট্রিক টন মাছ উৎপাদন হয়। এর মধ্যে জেলার স্থানীয় চাহিদা প্রায় ৪২,০০০ মেট্রিক টন। উদ্ধৃত প্রায় ৪০,০০০ মেট্রিক টন মাছ সরবরাহ করা হয় দেশের বিভিন্ন অঞ্চলে। এখানে যে কার্প জাতীয় মাছের যে ফ্যাটেনিং, এটি কিন্তু নাটোর থেকেই শুরু। তো এই ফ্যাটেনিংটা করে যারা মৎস্য চাষি রয়েছে তারা কিন্তু লাভবান হচ্ছে। এই মাছটা আমরা বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। এজন্য সরকার যেন আমাদের সহযোগিতা করে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। আমাদের এখানে মাছের চাহিদা আছে, আমরা মাছ উৎপাদন করতে পারি, কিন্তু আমাদের সেই হিসাবে রপ্তানি নেই। আমরা চাই প্রসেসিং সেন্টার একটা হোক, সেখানে অনেক লোকের কর্মসংস্থান হবে, বিদেশে মাছ প্রসেসিং করে রপ্তানি করতে পারবো। সংশ্লিষ্টরা জানান, কেবল নাটোরেই বছরে হচ্ছে প্রায় ৪,০০০ কোটি টাকার বাণিজ্য, যা আরও বাড়তে পারে মাছ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, কোল্ড স্টোরেজ এবং আধুনিক রপ্তানি ব্যবস্থা গড়ে তোলা হলে। যে কোনো রপ্তানিকারক দেশ, আমদানিকারক দেশ, তারা একটা পণ্য নিতে হলে আগে সেটার উৎস কোথায় সেটা জানতে চায়। তো সেই জায়গাটায় আমাদের একটু সমস্যা, আমরা এখনো পৌঁছাতে পারিনি। তবে আমরা আশা করছি যে আমরা সেই জায়গায় পৌঁছে যাবো ইনশাআল্লাহ। ঐতিহ্য যাতে ধরে রেখে দেশীয় চাহিদা মিট আপ করে আমরা বিদেশে পর্যাপ্ত পরিমাণ যাতে রপ্তানি করতে পারি, সেই আধুনিক বন্দোবস্ত ইনশাল্লাহ আগামী দিনে আমরা করার ব্যবস্থা করব। এরই মধ্যে ব্যক্তিগত উদ্যোগে দেশের বাইরে রপ্তানি করা হচ্ছে কার্প জাতীয় ও পাবদা মাছ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।